আজকে খুব মজা করে আমি কচুটা রান্না করেছি। কচুর জন্য প্রথমে অনেকগুলো রসুন কুচি দিয়ে দিয়েছি, তারপর এক মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা অনেকক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটাটাও অনেকক্ষণ পর্যন্ত বেশ ভালো করে ভাজা ভাজা করে তারপর এখানে যা যা মশলা লাগে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। অনেকগুলো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি আর রসুন বাটাটাও দিয়ে দিব সামান্য পরিমাণে। এখন আমি এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর হাফ চামচের মতো হলুদ গুঁড়া আর 1.5 চামচের মতো মরিচ গুঁড়াটাও দিয়ে দিয়েছি। 1 চামচ দিয়ে দিয়েছি মাছের মশলা, যেহেতু এটা মাছ দিয়ে রান্না হবে। এবার মশলাটা বেশ ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন এখানে মাছগুলো যে কেটে রেখেছি সেই মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকনাটা দিয়ে এটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। এটা যে একদম মাছটা হয়ে আসলে মাছটা আমি উঠিয়ে রেখে দিব, কারণ মাছটার সাথে কচুটা দিলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই মাছটা উঠিয়ে কচুটা কষিয়ে নিব। এখন কচুর ঘাটিটা আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে আমি মৃদু আঁচে রান্না করে নিয়েছি। এখন এই যে আমার এটা কষানো হয়ে গিয়েছে, ঝোলের জন্য পানিটাও দিয়ে এখন যে মাছটা আমি সিদ্ধ করে রেখেছি মাছটা দিয়ে দিলাম, সাথে কিছু টমেটো আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে এটা কয়েক মিনিটের ভিতর হয়ে যাবে। দেখেন কচু রান্নাটা কত মজা হয়েছিল আর এত নরম হয়েছে বলার মতো না। এখন গরম গরম ভাতের সাথে কচু রেসিপিটা খাবো। এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।